গতকাল রাত্রেবেলা আমরা দুর্গাপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম প্রাইভেট বিজনেস ক্লাস স্লিপিং বাসে করে। অ্যান্ড দেন সকালবেলা আমরা এসে পৌঁছাই শিলিগুড়িতে ওয়েদার একদম ঠান্ডা এবং চারিদিকে বৃষ্টি হচ্ছে। এসেই আমরা চলে আসি ব্রেকফাস্ট করতে। আর আমরা হংকং মার্কেটে একদম খুব কাছে একটা হোটেলে রয়েছি। আর এখানে আজকে আমরা রাতটুকু থাকবো, পরের দিন ভোরবেলা বেরিয়ে যাব পাহাড়ের উদ্দেশ্যে। অ্যান্ড দেখতে পাচ্ছ সকালবেলা ব্রেকফাস্টে আমরা লুচি ঠিক নয়, পরোটা টাইপের এবং তার সাথে ডাল তরকারি, ওটা একটা নিরামিষ দোকানে খেয়েছিলাম। আর রাত্রেবেলা আমরা খাই মিক্স ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা। অ্যান্ড এটা হচ্ছে আমাদের হোটেলটা যেখানে আমরা রয়েছি, এটা হচ্ছে অঞ্জলি লজের নাম। এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, একটু হংকং মার্কেটের উদ্দেশ্যে রওনা দেবো, মানে একটু শপিং বিস্তার করব। আর কাল যেহেতু ভোরবেলা আমাদের বেরিয়ে যাওয়া আছে, আমরা এটার জন্য একটা গাড়িও বুক করেছি এবং অল্প বিস্তর কিছু কাজ আছে সেটা করব। আর এই হোটেলটা পুরো গুরুদ্বারের পাশে, এটা বড় গুরুদ্বারা, এই গুরুদ্বারার পাশেতেই এই হোটেলটা। আর এই হোটেলটা পুরো 3 তলা অবধি রুম, তুমি এসি রুম নন এসি রুম সমস্ত কিছু পাবে। আর এটা দেখতে পাচ্ছ, এটা গোটাটা গুরুদ্বারার পাশে যেহেতু অবস্থিত, আর এখান থেকে হেঁটে হংকং মার্কেট জাস্ট একটুখানি রাস্তা। আর এখানে পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা রয়েছে, যারা প্রাইভেট কার করে আসে তারা খুব সুন্দরভাবে এখানে পার্কিং করতে পারবে, কারণ পার্কিংয়ের জায়গা রয়েছে অনেক। আর এই যে দেখতে পাচ্ছ পুরো 1 তলা 2 তলা 3 তলা পুরো রুমে ভর্তি, যে কোনো রুম এখান থেকে তুমি অ্যাভেলেবেল পাবে, সে এসি হোক কি নন এসি হোক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকালবেলা আর্লি মর্নিং আমরা এসেছি, দুর্গাপুর থেকে শিলিগুড়িতে এসেছি, নিয়ে হোটেলে চেক ইন করেছি। দেন ব্রেকফাস্ট করলাম, চা করলাম, দেন একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে লাঞ্চটা আমরা হোটেলেই সারি। অ্যান্ড তারপরে আবার একটু ঘুমিয়েছি। এখন আমরা বেরোচ্ছি হংকং মার্কেটের উদ্দেশ্যে। তো তোমাদের চলো দেখিয়ে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে আসি হংকং মার্কেটটা কীরকম এবং হংকং মার্কেটে কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। এর আগেও আমি হংকং মার্কেট অনেকবার ঘুরেছি এবং হংকং মার্কেটের ব্লগও করেছি, সেগুলো আমি ইসেস ডায়েরিজ চ্যানেল থেকে পোস্ট করেছি, আগের চ্যানেলটা থেকে। এই চ্যানেল থেকে আমি এটাই পোস্ট করছি। হংকং মার্কেট মানে হচ্ছে শিলিগুড়ির সব থেকে বড় চোরাই মার্কেট। তো সেখানে অনেক কিছু রিজনেবল প্রাইসে পাওয়া যায়, বিলো লেভেল রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। তো চলো ঘুরে আসা যাক, এক্সপ্লোর করে আসা যাক। এখানে তুমি যতটা বার্গেন করতে পারবে ততটা কম রেঞ্জের মধ্যে জিনিস পাবে, যেমন জুতো, জামা, ব্যাগ, অ্যাক্সেসরিজ প্রচুর আছে। কিন্তু তুমি কতটা রেঞ্জে তুমি বার্গেন করতে পারছো সেটা ডিপেন্ড করছে। তার কারণ হচ্ছে, ধরো একটা জুতো তোমার 2500 টাকা দাম বললো, সেটা ডাইরেক্ট তুমি বলে 500 টাকাতে নেব, কিন্তু ও হয়তো বলবে না দেবো না, তখন তোমাকে চলে যেতে হবে ফিরে নিয়ে, তারপরে এসে আবার তুমি পাবে, এরকম করে আর কি বার্গেনটা করতে হবে। তবে যদি 500তে না দেয় তখন সেটা তুমি 800তে বাড়ালে। তো এইভাবে বার্গেন করে কিন্তু এখানে জিনিস কিনতে হয়। তবে যে যত ভালো বার্গেনিং করতে পারবে তার এখানে সে তত বড় গেনার এখানে। তো এখান থেকে আমি আমার মেয়ের শ্যু কিনলাম। শ্যুগুলো এখানে ভীষণ ভালো ভালো ব্র্যান্ডেড শ্যু, ব্র্যান্ডেড ব্যাগ এখানে খুব ভালো রিজনেবল প্রাইসে পাওয়া যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছ এটা গোটাটা জুড়ে হংকং মার্কেট, তুমি যত হাঁটবে গোটাটাই হংকং মার্কেট। দেন রাত্রেবেলা তো শুয়ে পড়েছিলাম, আর সকালবেলা এই যে উঠে রেডি হয়ে নিয়েছি এবং হোটেল চেক আউট করে দিয়েছি। আর এটা আমাদের গাড়ি, আমরা বুক করে নিয়েছিলাম। এবার আমরা সোজা বেরিয়ে যাব বিজনবাড়ির উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে একদম উপরে দার্জিলিংয়ে উঠবো, দার্জিলিং থেকে আরেকটু অফবিটে যাব বিজনবাড়ি, এবং সেখানে আমরা ব্যাম্বু কটেজ বুক করেছি। আর 2 দিনের জন্য, 2 দিন আমরা ওখানে ব্যাম্বু কটেজে থাকবো। তার মধ্যে একদিন আমরা দার্জিলিং ঘুরবো, দার্জিলিং যেহেতু ওখান থেকে একদম কাছে, এবং তারপরে আবার নিচে নেমে চলে আসবো। তো এই হচ্ছে আমাদের টোটাল ঘোরার প্ল্যানটা। এসে আবার আমাদের 2 দিন স্টে আছে শিলিগুড়িতে, যেহেতু শিলিগুড়িতে হাজব্যান্ডের একটু কাজ আছে, তার জন্য 2 দিন আবার শিলিগুড়িতে থাকবো, তারপর আবার আমরা ব্যাক টু হোম করবো। আর আমরা আজকে যাচ্ছি কার্শিয়াং হয়ে সেই রাস্তাটা ধরে, কারণ সেবকের রাস্তাটায় কাজ চলছে, আর সেবকের রাস্তাটায় অনেক প্রবলেম হচ্ছে, আর ওখানে জ্যাম্পও লাগছে বেশি। তার জন্য কার্শিয়াং হয়ে যে রুটটা দার্জিলিং যায়, সেই রুটটা হয়ে কার্শিয়াং রোহিণী হয়ে ওই রুটটা হয়ে আমরা দার্জিলিং উঠবো। অ্যান্ড কার্শিয়াংয়ের রুটটা ধরে যখনই যাত্রা শুরু করলাম, তখন পুরো দুদিকে চা বাগান, চারিদিকে শুধু চা বাগান দেখছি। আর যখন একটু দার্জিলিংয়ের ওপরে উঠতে শুরু করলাম না, মেঘ চারিদিকে ভেসে ভেসে উড়ে বেড়াচ্ছে, কারণ ওই যে বললাম অসময়ে বৃষ্টি হচ্ছে। এখন তো গ্রীষ্মকাল, প্রচুর গরম হওয়ার কথা, কিন্তু এখন হঠাৎ করে চারিদিকে বৃষ্টির আবহাওয়া চলছে, আর তার জন্য চারিদিকে শুধু মেঘ ঘুরে বেড়াচ্ছে। মেঘগুলো না জানলা দিয়ে দিয়ে ঢুকে চলে আসছে গাড়ির মধ্যে, এত অপূর্ব লাগছিল। জাস্ট দেখো, যত পাহাড় তুমি দেখতে পাবে, গোটা পাহাড়ে শুধু মেঘ ভেসে বেড়াচ্ছে।
আমরা গাড়ি করে যাচ্ছিলাম, যেতে আমাদের বেশ অনেকক্ষণ সময় লাগলো, প্রায় 3-4 ঘন্টা মতন সময় লাগলো দার্জিলিংয়ে পৌঁছাতে। কিন্তু পৌঁছানোর রাস্তাটা যেটা, সেটাতে কখনোই বোর হইনি। গোটা রাস্তাটা জুড়ে শুধু এনজয় করেছি। প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর, দেখতে দেখতে মন ভরে যাচ্ছিল। আর এই দৃশ্যগুলো দেখতে দেখতে কোথায় যে হারিয়ে গেছি এবং কখন যে পৌঁছে গেছি তার কোনো ঠিকানা নেই। আর দেখতে দেখতে একবারও মনে হয়নি যে আমার কষ্ট হচ্ছে উঠতে বা কিছু। তবে হ্যাঁ, রাস্তা একটু খাড়া রাস্তা, যাদের একটু ভমিটিংয়ের প্রবলেম আছে তাদের অসুবিধা হতে পারে। তার জন্য তার আগে থাকতে প্রিকশন হিসেবে কোনো ওষুধ খেয়ে নেওয়াই ভালো। দেন আমরা রোহিণীর কাছে একটা রেস্টুরেন্টে স্টে করেছিলাম এবং সেখানে দাঁড়িয়ে আমরা মোমো খেলাম। মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট মোমো এখানে পাওয়া যায়। এত জুসি আর এত টেস্টি আর এত সফট, কি বলবো। সমতলে অনেক জায়গায় মোমো খেয়েছি, কিন্তু পাহাড়ের মোমোর মতো স্বাদ বোধহয় সমতলে কোথাও পাওয়া যায় না। সমতলের কোথাও কোনো মোমো এত টেস্টি আর এত জুসি হয় না। আর সব থেকে worth it হচ্ছে এই যে এরকম একটা ভিউ দেখতে দেখতে তুমি মোমো খাচ্ছ, কফি খাচ্ছ, তার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আর মোমোর সাথে যে চাটনিটা প্রোভাইড করে পাহাড়ে, সেই চাটনিটা বোধহয় শুধুমাত্র পাহাড়িরাই বানাতে পারে, অন্য কেউ বানাতে পারে না। কারণ এরকম চাটনি আমি এখানে কখনো পাইনি গো, আমাদের সমতলে কখনো পাইনি। আর মোমোটা যখন খাচ্ছিলাম, ভেতর থেকে একটা আলাদা রকমের জুস বেরিয়ে আসছিলো, এত জুসি। আমাদের এখানে মোমোগুলো তো ড্রাই হয়, ভেতরটা পুরো ড্রাই, কিন্তু এদের মোমোগুলো একদম ভেতরটা জুসি এবং অন্যরকম ফ্লাফি, এত টেস্টি। আমার মেয়ে তো এখানে মোমো খেতে এত ভালোবাসে, 1 প্লেট মোমো এমনি গোটা একাই খেয়ে নেয়। দেন তারপরে আমরা এখানে কফি অর্ডার করেছিলাম, কফি খেলাম। অ্যান্ড দেন তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার পাহাড়ের ওপরের দিকে উঠবার জন্য। এবং যত ওপরে উঠতে থাকছি, তত এখানে মেঘগুলো ভেসে ভেসে উড়ে উড়ে যাচ্ছে। এ যেন এক অপরূপ দৃশ্য। এই রকম মেঘ ভাসার দৃশ্যটা তখনই দেখতে পাবে যখন একটু ক্লাউডি ওয়েদার থাকবে, বা একটু মেঘলা ওয়েদার থাকবে, বা বৃষ্টি হব করবে, বা বৃষ্টি হয়ে যাবে এরকম সময়। তারপরে এখানে একটা জায়গা আছে যেখানে আমরা দাঁড়ালাম, এটা হচ্ছে তুকভার বলে। এই জায়গায় আমরা একটু ফটোশ্যুট করলাম। আর প্রচুর চা বাগান দেখতে দেখতে, পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে কখন যে উপরে উঠে গেছি তার কোনো হদিশ নেই। আর দেখতে পাচ্ছ পাহাড়ের চারিদিকে শুধু মেঘ ভেসে বেড়াচ্ছে। অসাধারণ লাগছিল দেখতে দৃশ্যগুলো। আর মেঘগুলো কখনো কখনো না গাড়ির মধ্যেও ঢুকে চলে আসছিলো। আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং, এবং এখানে দার্জিলিংয়ে পৌঁছাবার পর এত ঠান্ডা লাগছিলো কি বলবো, কারণ ওয়েদারটা হঠাৎ করে প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো। আর আমরা পৌঁছে গেছিলাম ঘুম স্টেশন, এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ স্টেশন, সবথেকে ওপরে উঁচু স্টেশন। তারপরে ওখান থেকে আবার বিজনবাড়ির রাস্তাটা খুব একটা ভালো নয়, একটু ভাঙাচোরা ছিল। কিন্তু বিজনবাড়ি যখন আমরা পৌঁছালাম, বিজনবাড়ি কিন্তু দার্জিলিং থেকে আবার একটু নিচুর দিকে। আর ওখানে না একটু ঠান্ডাটা কম। আর যেহেতু নদীর ধারে, তাই একটু আলাদা ধরনেরই এক্সপিরিয়েন্স হচ্ছিল, বাট ভাল লাগছিলো। কিন্তু এত ঠান্ডা লাগছিলো যখন দার্জিলিংয়ে পৌঁছেছি, তখন আমি পুরো মাথায় টাথায় সব বেঁধে নিয়েছি। দেন আমরা 1 কাপ করে আবার চা খেলাম দাঁড়িয়ে। এইটা হচ্ছে বিজনবাড়ির রাস্তাটা, দেখতে পাচ্ছ একদম পুরো মনে হচ্ছে যেন জঙ্গলে ঘেরা এরকম একটা রাস্তায় একটা আমরা ওয়াটারফল দেখলাম, একটা মন্দির ছিল সেটা দেখলাম। এবং তারপরে আস্তে আস্তে বিজনবাড়িতে পৌঁছালাম। বিজনবাড়ি যেহেতু দার্জিলিং পৌঁছে তারপরে আবার একটু নিচের দিকে আসতে হচ্ছে। বিজনবাড়িতে অনেক ভালো স্টে করার অনেক ভালো ব্যাম্বু কটেজ আছে। তার মধ্যে আমরা একটা ব্যাম্বু কটেজ বুক করেছিলাম, সেটা হচ্ছে রিভার উডস ইন হোমস্টে বা ব্যাম্বু কটেজ বলতে পারো। এবং সেখানে তোমাকে থাকা খাওয়া দুটোই প্রোভাইড করে দেবে। আর সেই ভিডিওটা আমি আমার অন্য চ্যানেলে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আর এটা দেখো, পুরো চা বাগান, দেখেছো? পুরো চা বাগান। রাস্তায় যেতে যেতে কত চা বাগান দেখলাম। তারপরে এই যে ব্রিজটা ক্রস করলেই বিজনবাড়ি তুমি ঢুকে গেলে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স বলতে পারো বিজনবাড়ি, কারণ এই নদীটাই হচ্ছে বিজনবাড়ির ল্যান্ডমার্ক। এটা হচ্ছে ছোটারাঙ্গি নদী, আর এই নদীর পাশেই অবস্থিত রিভার উডস ইন হোমস্টে, যেটার মধ্যে ব্যাম্বু কটেজ আমাদের বুক করা ছিল। আর এখানে আমরা এখন কাটাবো 2 দিন নদীর ধারে, নদীর জলের পাশে, জঙ্গলের মধ্যে, ব্যাম্বু কটেজের মধ্যে। একটা আলাদাই এক্সপিরিয়েন্স, একটা আলাদাই যাই হোক, তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক কষ্ট করে আসতে হলো, ভাঙা, হ্যাঁ খুব সুন্দর বাটারফ্লাই। রাস্তায় রিভার উডস ইন হোমস্টে, এটা হচ্ছে মেন গেট। এখান থেকে এবার সিঁড়িতে নিচে নামতে হবে, চলো নামা যাক। তবে এরপর ভেতরে গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদেরকে জানাবো। মানে দার্জিলিংয়ে একটা আজকে দারুণ অ্যাটমসফিয়ার ছিল,
সেটা হচ্ছে হ্যাঁ, চারিদিকে মেঘ, তারপরে হালকা ঠান্ডা আবহাওয়া। সেখান থেকে আমরা এখন চলে এসেছি এদিকে, অনেকটা নিচে নেমে চলে এসেছি। মানে প্রথমে আমাদের ওপরে, একদম ওপরে দার্জিলিং উঠলাম, সেখান থেকে আবার অনেকটা নিচে নেমে চলে এসেছি নদীর কাছে। এখানে হচ্ছে হোমস্টেটা, এটা হচ্ছে বিজনবাড়ি। প্রায় ওখানেই দেখলাম 15 কিলোমিটারের বেশি রাস্তা দার্জিলিং থেকে বিজনবাড়ি। ঠিক আছে, তো চলো, এটা হচ্ছে আর একটা গেট, এটা পেরিয়ে। আর খুব সুন্দর এখানে ফুল দিয়ে সাজানো রয়েছে, হোয়াইট রেড ফুল দিয়ে